আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? জলপাইয়ের সিজন তো প্রায় শেষের দিকে, তাই মনে হলো জলপাইয়ের আচারটা না বানালেই ঠিক হচ্ছে না, তাই না? তা আজকে জলপাইয়ের আচার রেডি করে নিচ্ছি। প্রথমেই আমি একটা সুগার সিরাপ রেডি করে নিব। যেহেতু আমি 1 কেজি জলপাই নিয়েছি, 1 কেজি চিনি লাগবেই। 1 কেজি চিনির মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট ফুটানো পর্যন্ত অপেক্ষা করছি। একটু ফুটে আসলে ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে খুব সুন্দর একটা সিরাপ রেডি করে নেব। এই যে দেখেন, একটু ঘন করে নেব সিরাপটাকে। এটা সাইডে রেখে এখন একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি। বেশ অনেকখানি তেল লাগবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আর জলপাইটাকে কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব, যাতে কাঁচা কাঁচা ভাবটা যেন চলে যায়। এটার উপরে এখন দিয়ে দিচ্ছি জলপাই। খুব ভালো মতো মিশিয়ে নেব মশলার সাথে। আর তার সাথে সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো লবণ। এই যে দেখেন, একটু ফুটতে শুরু হয়ে গেছে, তার মানে খুব ভালো মতো মিক্সড হয়ে গেছে মশলাটা। এখন আমি এটার মধ্যে সুগার সিরাপটা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আর কিছু না। 20 থেকে 30 মিনিটের মতো আমি এটাকে জাস্ট জাল দিয়ে নেব। আর নাড়াচাড়া তো করতেই থাকবো একটু পর পর। দেখেন কালারটা কি সুন্দর এসছে। 30 মিনিট পরে জাস্ট এরকম একটা টেক্সচার হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিলেই কিন্তু ঘন হয়ে আসবে। এই যে দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগলো আজকের রেসিপিটা জানাবেন। আমাদের তো খেতে ভালো লেগেছে, আমার মেয়েও খুব পছন্দ করেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন প্লিজ কমেন্টে। থ্যাংক ইউ।